বাজারে নিত্যপণ্যের দাম কেমন চলছে বর্তমানে সেটি আমরা জানবো। আমরা শুরুতে যদি বলে রাখি, বাজারে 70 টাকার নিচে কোনো ভালো মানের চাল নেই এবং চিকন মুসুর এবং মুগ ডালের দাম বাজারে বর্তমানে বিক্রয় হচ্ছে 160 টাকা করে কেজি ধরে। পাশাপাশি সয়াবিন তেলের দামের কথা যদি বলি, সেটি বাজারে বিক্রয় হচ্ছে 190 টাকা করে কেজি দরে। এবং অন্যান্য যে পেঁয়াজ, রসুন, আদা রয়েছে সেগুলোর দামও যদি বলি, সেগুলোর দামও বর্তমানে অনেকটা কম রয়েছে। পেঁয়াজের দাম, পেঁয়াজ একেবারে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলা চলে। 30 টাকা দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এবং রসুন এবং আদার কথা যদি বলি, রসুন বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা দামে এবং আদা বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা করে কেজি দরে। আমরা পাশাপাশি আরো যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে সেগুলোর দাম জানবো এবং বিক্রেতার সাথেও কথা বলবো, জানার চেষ্টা করব বাজারে দাম কেমন চলছে সেটি। তবে তেলের দাম নিয়ে মানুষের একটু ভোগান্তি রয়েছে। তেল, ভালো মানের সয়াবিন তেলের বাজার মূল্য বর্তমানে প্রতি লিটার 210 টাকা করে বিক্রি হচ্ছে। 5 টাকা 10 টাকা দামে, কিন্তু খুব কম বিক্রেতার কাছে এই সয়াবিন তেলটি রয়েছে। আমরা একটু বিক্রেতার সাথে কথা বলি, জানার চেষ্টা করি বাজারে চাল এবং ডালের দাম কেমন রয়েছে বর্তমানে। পাশাপাশি সয়াবিন তেল কত করে বিক্রি হচ্ছে? চাল তো আগের আগের রেটে রয়েছে। আর ডাল হচ্ছে মসুর ডাল, মোটাটা 90 টাকা, চিকনটা 160 টাকা। আর মুগ ডাল হচ্ছে 145 টাকা। চিকনটা কত? চিকনটা 145, মোটাটা 110। পাশাপাশি সয়াবিন তেলের দাম কেমন? সয়াবিন তেল তো আগের রেটে আছে 195 টাকা 1 লিটার। আর সুপার তেল 190 টাকা করে বিক্রি করতেছি। পাশাপাশি চাল মিনিকে 70 টাকার নিচে ভালো মানের চাল আছে কিনা? 70 টাকার নিচে ইন্ডিয়ান আপনার ইয়ে আছে, জোড়া ইলিশ। জোড়া ইলিশ আছে, ওটা 60 টাকা বিক্রি করতেছি। আর একটা এহসান আছে, ওটা 55 টাকা করে বিক্রি করতেছি। এবং শুকনো মরিচ দেখতে পাচ্ছি, একটু যদি দেখেন শুকনো মরিচের দাম কেমন বাজারে? দেশি মরিচ হচ্ছে 400 টাকা, আর ইন্ডিয়ান 410, আর তাজা হচ্ছে আপনার 370 টাকা। আর ফেলুরেল ফেলন হচ্ছে 100 টাকা। আর ওটা পানিটা ওটা সে লম্বা সিম হচ্ছে 110 টাকা। 110 টাকা। পাশাপাশি চিড়ার দাম কেমন রয়েছে? চিরা 70 টাকা করে বিক্রি করতেছি। চিড়া 70 টাকা করে। আর 5 কেজি পড়বে আপনার 160 টাকা। জিরা কত করে? জিরা 700 টাকা কেজি। আর এটা আর লবঙ্গ হচ্ছে আপনার 1600 টাকা কেজি। 1600 টাকা কেজি। দর্শক, বিশেষ করে মশলা জাতীয় যে দ্রব্যগুলো হচ্ছে সেগুলোর দাম একেবারে আকাশচুম্বী, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলা চলে। এবং এবার একটু আমরা বাজারের অন্যান্য যে বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলবো। এটি সাঁচি কক্সবাজার শহরের বড় বাজারে। বড় বাজারে থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারে নিত্যপণ্যের দাম কেমন চলছে সেটি। যেহেতু বৃষ্টি পড়েছে এবং বাজারের অবস্থা আসলে চলাচলের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের, সে এই কারণে ক্রেতা সাধারণের ভিড়ও কম। আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলি, কতটা করে বিক্রি হচ্ছে আজকে? 35 টাকা করে আজকে। 35 টাকা। রসুন কত করে? রসুন 140 টাকা। আদা কত করে? আদা 120 টাকা। দেশ কেরালাটা। পাশাপাশি তোদের সোয়াবিন সোয়াবিন তেল আছে কিনা? সয়াবিন তেল আছে কুলারটা 195 টাকা কেজি। এবং পাস্তা জাতীয় আইটেম গুলোর দাম কেমন? পাস্তার কেজি আপনার কেজি হচ্ছে 100 টাকা করে। 100 টাকা করে। একটু ভিতরে যাই দর্শক, এখানে যে কি কি চাল আছে সেটা একটু দেখি এবং ডাল এবং জিরার দাম কেমন সেগুলো একটু জানার চেষ্টা করি। আমরা এই দোকানে আছি, এখানে এটা আমরা শুরুতে একেবারে সিদ্ধ চাল দিয়ে শুরু করতে চাই। এটা কত করে? সিদ্ধ চাল আপনার 28 মিনিকেট 70 টাকা করে। 70 টাকা করে। আর এটা কাটারি বুক 95 টাকা কেজি। 95 টাকা করে কেজি কাটারি ভোগ। এবং এটা মিনিকেট 70 টাকা। মিনিকেট 70 টাকা। আর 70 টাকার নিচে ভালো মানের কোনো চাল আছে? না, 70 টাকার উপরে আছে, 75 টাকা আর 70 টাকা। একটু বিক্রেতার সাথে আর একটু জানতে চাই, এই যে চিকন মুসুরের ডাল, চিকন মুগ ডাল কত করে? চিকন মুগ ডাল 140 থেকে 150 টাকা, আর চিকন মুসুর 160 টাকা, মোটাটা 90 টাকা, 100 টাকা এরকম। বাদামের কেজি কত? বাদামের কেজি 180 টাকা। বাদামের কেজি 180 টাকা। জিরা? জিরা কেজি আপনার 650 টাকা। 650 টাকা। ছোলার দাম বেড়েছে কিনা? না, আগে রেটে আছে 90 টাকা কেজি। 90 টাকা কেজি। আচ্ছা, সব মিলে আপনি যদি একটু বলতেন বাজারে কাস্টমার কেমন আছে বর্তমানে? কাস্টমার এখন একটু কম,
এখন জিনিসপত্রের দামে অনেক একটু বৃদ্ধি পেয়েছে, কাস্টমার একটু কম, বেচা কম, একটু এখন বসে আছি আর কি, সকাল থেকে বেচা কম, কাস্টমার নেই। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, এবং সকাল থেকে বাজারে ক্রেতা সাধারণের ভিড় কম এমনটাই বলছিলেন বিভিন্ন বিক্রেতারা। যেহেতু বৃষ্টি পড়ছে, আবহাওয়া পরিস্থিতি ভালো নয়, মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, সব মিলিয়ে, এবং রাস্তায়ও আসলে জলবদ্ধতার মতো পানি রয়েছে, ফুটপাতে পানি এবং ময়লা আবর্জনা থাকার কারণে বাজারের ভিতরে প্রবেশ করতেও মানুষ চাচ্ছে না, এমনটাও দাবি করছেন অনেক বিক্রেতারা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।